নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইলেকশন ম্যানিয়া চ্যানেল। আজ আমরা আলোচনা করব 17 নম্বর জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্র নিয়ে। 2014 সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট 33.99%, বিজেপির অপ্রাপ্ত ভোট 12.14%, বামফ্রন্টের প্রাপ্ত ভোট 36.16% এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট 12.5%। এই কেন্দ্র থেকে বামফ্রন্টের মহেন্দ্র কুমার রায় তৃণমূলের বিজয়চন্দ্র বর্মনের থেকে 4161 ভোটে এগিয়েছিলেন। 2016 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট 42.93%, বিজেপির প্রাপ্ত ভোট 7.7%, বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট 45.41%। এই কেন্দ্র থেকে কংগ্রেসের সুখবিলাস বার্মা তৃণমূলের ধরিত্রী মোহন রায়কে 5157 ভোটে পরাজিত করেন। 2019 সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট 33.59%, বিজেপির প্রাপ্ত ভোট 51.75%, বামফ্রন্টের প্রাপ্ত ভোট 7.55% এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট 3.83%। এই কেন্দ্র থেকে বিজেপির জয়ন্ত কুমার রায় তৃণমূলের বিজয়চন্দ্র বর্মনের থেকে 39,185 ভোটে এগিয়েছিলেন। 2021 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট 42.34%, বিজেপির প্রাপ্ত ভোট 41.93% এবং বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট 2.44%। এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রদীপ কুমার বার্মা বিজেপির সৌজিত সিংহকে 941 ভোটে পরাজিত করেন। 2024 সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট 38%, বিজেপির প্রাপ্ত ভোট 49.49%, বামফ্রন্টের প্রাপ্ত ভোট 9.05% ও কংগ্রেস এই কেন্দ্রে কোনো প্রার্থী দেয়নি। এই কেন্দ্র থেকে বিজেপির জয়ন্ত কুমার রায় তৃণমূলের নির্মল কুমার রায়ের থেকে 25,534 ভোটে এগিয়েছিলেন। 17 নম্বর জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্র। 2026 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য বিজয়ী কে হতে চলেছে সেটার আগে জানিয়ে রাখি যে আগামী পর্বে রাজগঞ্জ বিধানসভা নিয়ে আলোচনা করা হবে, তাই এরকম আরও তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই কেন্দ্রের মোট ভোটার 2,62,265। এই কেন্দ্র থেকে তৃণমূলের সম্ভাব্য প্রাপ্ত ভোট 39.85% ও বিজেপির সম্ভাব্য প্রাপ্ত ভোট 53.37%। 17 নম্বর জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্র। 2026 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য বিজয়ী হতে চলেছে এখন পর্যন্ত আলোচিত 101টি কেন্দ্রের ফলাফল।